হলো বমি হলো? আমার কষ্ট হচ্ছে, তুমি মজা নিচ্ছ? কিছু করার নেই, চলো। আমার খিদে লাগছে, এবার বাড়ি দেখো, খেয়ে দেখো। গাইস, তোমরা দেখতেই পেয়েছো যে আগের ভিডিওতে গোলুর অনেক জ্বর, ঠিক আছে? আর এই সেই বিছানা যেখানে সারা দিন গোলু মানে জ্বরে কাতরেছে, বুঝতে পেরেছো? আর আমাকে সারাদিন গরুর মতন খাটতে হয়েছে। তা আজকে এখন তার পরিস্থিতিটা তোমাদেরকে একটু দেখাই। এখন যাবে শ্রীরামপুরে কেনাকাটা করতে, মার্কেটিং। তো তোমাদেরকে দেখাই, যার জ্বর তার অবস্থাটা দেখাই তোমাদের। ও বাবা গোলু, তোমার কি? হ্যাঁ, তুমি রেডি পুরো? হ্যাঁ দেখো রেডি হতে কটা বাজে? হ্যাঁ চল তাড়াতাড়ি। তোমার না জ্বর? এখন ঠিক লাগছে অনেকটা। এখন ঠিক লাগছে মানে এখন তো একটু কেনাকাটা করতে যাবো, তো তাই এখন একটুখানি এখন পুজোর সামনে আর কোনো কিছু কেনাকাটা নিয়ে খোটা তুলবা না। হ্যাঁ এখন তো কিনবই। তো কিনবো তো, সামনে এবার তো কিনবই। কিনবো তো টাকাটা কোথাতে আসবে? আমি এমনি আজকে কিছু কিনবো না। এমনি তাহলে কি করতে যাচ্ছ? এমনি যাচ্ছি একটু টুকটাক কিনবো। তোমার না জ্বর ছিল অনেক? হায় রে কপাল। হ্যাঁ তাহলে আমি সারাদিন শুয়েই থাকি, এটাই তোর ভালো লাগে? আর সারাদিন আমি কাজ করতে থাকি, সেটা তোমার ভালো লাগে? দেখ আমার শরীর ভালো হয়ে যাবে। তাই? হ্যাঁ তাই তো। আর এই বাঘের ছাল কোথায় পাইছে? একদম আমার বোনের দেওয়া জিনিস একদম করবে না। এটা দেবজানির দেওয়া না, প্যান্ট জামা। এটা আবার সে ওদের বাড়িতে পড়েছিলাম। কই যাবে না, ওদের বাড়িতে পড়েছিলাম। ও হ্যাঁ, আমি ওরে একবার দেখছিলাম। ওরে হ্যাঁ, আমি ওরাও একবার এরকম ডিজাইন দুজনে পরে ভিডিও করেছিলাম, মনে আছে? আচ্ছা বুঝছি তো। তো বেশ ভালো কথা। তা এখন কি কিনতে যাবা? আরে চলো না আগে, এখানে শুধু যাবা। এগো, তুই জামা প্যান্ট পরে এগুলো হদল কুতকুতের মতন যাবি নাকি? তো কি হয়েছে? আমার কিরম লাগে? আমার তো ভালোই লাগে। দেখো বাবা, তোকে কিরকম লাগছে জানিস? কিরম লাগছে? আমার একটা ভদ্র লোক লাগছে। তোকে তোকে ক্যাবলা কান্তা উলনচন্ডী লাগছে। আমারে অপমান করবে না, পরে বার করে রেখেছি। আমারে অপমান করবে তো আমিও তোমারে কিন্তু অপমান করে দেবো, কিন্তু কই দিচ্ছি। প্যাঞ্জামা বের করেছি, কর। আমাকে অপমান করার জায়গা নেই, চল কর। নিয়ে আসো, যাও নিয়ে আসো। পরিয়ে দেবো তোকে। পরিয়ে দাও। দেখো অবস্থা দেখো, তোমরাই বলো, চিন্তা করো। যা সারাদিন এত জ্বর, আমাকে দুনিয়ার খাটিয়েছে, খাটিয়ে লাইটটা কি হচ্ছে গো? লাইট কি হচ্ছে দেখো তো, দেখো তো। চলো আর ইয়ে করে লাভ নেই, ম্যাডাম যখন যেতে। কি কও? কেনাকাটা 1000 টাকা আছে। কি কয় টাকা? 1000 টাকা আছে। 1000 টাকা? ওই দেখি আমায় দেখাও আগে। কেন দেখাবো? দেখাও। কেন দেখাবো? 1000 টাকা আছে, বুঝেছো? 1000 টাকা কোথা থেকে হলো? আমার পকেট মেরে ছাড়া তো আর উপায় নাই। হ্যাঁ দেখো কি কয়। ব্যস্ত মারা এখানে কি জানি। হ্যালো কই? আমি সত্যি রেডি হব? ইমো এখনো ভাবছে আর কি। দেখ আমি সত্যি রেডি হয়ে গেছি। তুমি এখন নটাঙ্কি করলে জামাইবাবুকে বলে এখন নাটক করতেছো। তাতে নে। আমি তোমারে রেস্টুরেন্টে নিয়ে যাব। আমি তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাব। হ্যাঁ রেডি হয়নি। চিন্তা করো কে কাকে। টুম্পা জ্বর ভাঙানোর জন্য জাস্ট মজা করে বলছে যে দিদি যাবি কেনাকাটা করতে, জাস্ট মজা করে বলছে। আর ও দেখো রেডি হয়ে অবস্থা দেখো। তুই মজা করে বলেছিস? তোমার জ্বরটা ঠিক করার জন্য বলছে, ঠিক আছে? আর তোমার অবস্থা দেখো। চলো এবার আর হয়ে গেছে, এবার খুলে ফেলো। তো তোমার এখন বলছে ওইটা তোমার জ্বরটা ভাঙানোর জন্য বলছে। তুই যদি নাটক করিস না, মেরে তোর মুখ চোখ পুরো লেভেল করে দেবো আমি বলে দিলাম। কি বাবা, তুমি সবারে পারবা? তুমি সবারই লেভেল করে দেবা। আর তুমি বসো না, চলো তো তোমার রেস্টুরেন্টে নিয়ে যাবো। চল মোমো খাওয়াবো, চল ছোচা। এ বাবা ওরে ওরে, মোমো খাওয়াবো, চল ভালো জায়গা থেকে মোমো খাওয়াবো। দেখ বাপের জন্য তো খাসনি, খাওয়াবে চল। ই বাবা কি সব কথাবার্তা বলে। চল তোর পিসে মশাই আমাকে খাবিয়েছে। তো চিন্তা করো এখন এই যে কথা, এখন এদেরকে নিয়ে যাবে আর বক 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 করে। তো চলো আগে বেরোই, তারপরে কন্টিনিউ করছি ভিডিওটা। হয়ে গেল টুম্পা সোনা। ও বাবা আমার টুম্পা সোনা কি সুন্দর সাজছে গো। ইয়ে বাবা
কি দারুণ লাগছে। চলো চলো, তোমার দিদি ওখানে মোর মাথা দাঁড়াই আছে, পুরো রেডি হয়ে। এই সবিক দেখলে তো পাগলা হয়ে যাবে গো তোমারে। কতদিন পর তোমারে দেখলাম এইরকম সাজে। তো যাই হোক, চলো সবাই রেডি, যাই এদেরকে নিয়ে। অ্যাকচুয়ালি কেনাকাটা কি হবে আমি বলতে পারবো না, অ্যাকচুয়ালি ঘোরাটা আড্ডা মারাটা তো হবে। তো যাই হোক, আগে যাই, তারপরে ভিডিওটা কন্টিনিউ করব। তো গাইস দেখো, দুটো বউ নিয়ে বেরিয়ে পড়েছি, দুই মুটকি, এই দুটোই আমার বউ। চল, দুটো বউ নিয়ে বেরিয়ে পড়েছি। দেখো দেখো, তোমরা বলো তো কিরকম লাগছে? অত ভালো না যে তোমার দুটো বউ হবে, তোমার আগের বউ অত ভালো না। আমার দুটোই বউ করার সুযোগ দেবে তোমায়, লোকের বউ ভাড়া করেছে। না গো, দুটোই বউ আমার। আমরা এখন কোথায় যাচ্ছি? মজা করতে। চলো দেখবে, চলো কোন দোকানে ঘুরছি আমার পুজোর জামা। খবর আছে কিন্তু বলো, পুজোর জামা, এখন পুজোর জামা এবছর কিনতে পারবো। A few moments later. আমাকে বলে আমি নাকি রুগী, ঠিক আছে? এই দেখো, হাফ রাস্তায় আমাদের দাঁড় করিয়ে বলে কি আমি এখন গলায় আঙুল দিয়ে বমি করব, না হলে আমি যেতে পারছি না। 3 বোতল জল খেয়ে নিয়েছে, এখনো নাকি ওনার বুকে নাকি ব্যথা করছে। এখনো বাড়ি দিয়ে সবে এইটুকু এসছে, এইটুখানি মানে জাস্ট কিছুটা এসছি, ব্যাস। এখন বলে বমি করবো, আমারে বলে আমি নাকি রুগী। যাই দেখো, বমি করতে যাচ্ছে, দেখো। হলো বমি হলো, আমার কষ্ট হচ্ছে, তুমি মজা নিচ্ছ। এই হবে ঠাবে নাকি তোমার আবার? এই হবে নাকি? পেটটা দেখ, এই পেটটা দেখ না, পেটটা দেখ, পেটটা দেখ। এই দেখো, আমারে বলে এই দেখো পেটটা। এ বাবা, কেঁদো না গো, শ্বশুর বাড়ি যেতে হবে না। পেটটা দেখ। কমাস জিজ্ঞাসা কর না, কমাস কেমন লাগছে? কমাস জিজ্ঞাসা, হ্যাঁ খুব কষ্ট হচ্ছে আমার শরীরে। আবার যাচ্ছে, আবার করবে। এ কি, কাকে নিয়ে বেরিয়েছিস? একবার বমি, একবার টয়লেট, একবার জল, একবার ওষুধ, একবার রাস্তা দিয়ে ওষুধ খেলাম। মানে 1.5 কিলোমিটার না এসে রাস্তা দিয়ে ওষুধ জল কেনা হয়ে গেল। আমি বাড়িতে কতটা জল খেলে বল? আমি বাড়িতে 1 বোতল জল নিয়ে ভেবেছিলাম রাস্তা যদি কোনো অসুবিধা হয় একটুখানি খাবো। ঘরের বাইরে বেরিয়ে 1 বোতল জল শেষ। এখন 2.5-3 বোতলের বেশি খাওয়া হয়ে গেছে জল। 2 বোতল কেনা হলো, পণ্য করে আসতে পারিনি, তার মধ্যে বলছে আমার টয়লেট পেয়ে গেছে। আবার ওষুধও খেলো প্যান্ডিয়ে, বমিও করলো, আবার টয়লেটও করলো। আর কিছু করি, পটি পটি হবে নাকি? না, হ্যাঁ তোমার সঙ্গে আমার বন্ধন করবো না কিন্তু। জঙ্গল বলতে আমরা একটা অ্যাম্বুলেন্সে করে শ্রীরামপুর যেতাম। গাড়িটা কেন নিয়ে আসলে? দেখো আমাকে কিরকম ভাঙাচ্ছে, দেখো খালি। ভাঙানোর কিছুই নেই, না নিবি। আমরা এখন রোগীকে নিয়ে যাচ্ছি, কি মজা। শুধু অ্যাম্বুলেন্সটার বাকি ছিল, আমরা অ্যাম্বুলেন্সে ঘুরতে গেলেই ভালো। আমাদের কয় রুগী রুগী, 1000টা রোগ নিয়ে বসে থাকে, গ্যাস অম্বল, টয়লেট, পেট ফেটে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে। কি মজা দেখো, গাড়ি আছে, মজা হচ্ছে বল? খুব মজা হচ্ছে। খালি পেটে পেয়ে গেছে, আগে খাবো তারপরে কেনাকাটি। একদম, শুধু যাচ্ছি আর যাচ্ছি, কিন্তু মজা। দেখো আমার শরীরটা কিন্তু অনেকটা ভালো হয়ে গেল, জানো? সত্যি দেখে না, যার নাকি এত জ্বর, 600 জ্বর, 600। দেখলাম যে জ্বরটা কার হলো, জ্বর না তার পেটে ব্যথা কার হলো রাস্তায় বেরিয়ে। তুমি ওকে বলছিলে না তোমারই হয়েছে, দেখেছো? 600 জ্বর, আর মানে তার মানে বুঝে নাও সে এখন সুস্থ, যেহেতু কেনাকাটা করতে। তোমরা তো জানোই, বলো আমি না শরীর খারাপে শুয়ে থাকতে পারি না, এটা হয়েছে কথা। আমার শরীরটা খারাপ লাগছে, সকাল থেকে জ্বর জ্বর লাগছে, তাই ভাবলাম একটু ঘুরে আসি, মনটা ভালো হয়ে যাবে, তাই বেরিয়েছি। হ্যাঁ, কি মজা করবো দেখো। মার্কেটে চলে এসেছি, আর এইখানে একটা পুজো হয়, সেটা তোমরা দেখতেই পেয়েছো। আর মার্কেটের মধ্যে দেখো খাবারের দোকানগুলো দেখো খালি। এইগুলো বলছি আগে কেনাকাটা না করে খেতে চলে বলছে সে ফুচকা খাবে। হ্যাঁ, আমার একটু মোগলাই খেতে ইচ্ছা করছে। এখানে মোগলাই কোথায়? এখানের মোগলাই আমার পছন্দ হচ্ছে না। কই মোগলাই? এখানে মোগলাই, চলো মোগলাই। হ্যাঁ, এই টুম্পা আসো না, চলো মোগলাই। কিছু এত দোকান, খাবারের দোকান, ছোট ছোট অনেক পাপড়ি চাটের দোকান, ঘুগনি, মোমো। দেখো এটা হচ্ছে শ্রীরামপুর মার্কেট ভেতরটা এটা। আর এখানে একটা বড় দুর্গাপূজা হয়, এই যে এখানে খালি দুর্গাপূজাটা। হ্যাঁ, দুর্গাপূজার সময় দেখাবো দুর্গাপূজা।
আর মার্কেটের ভেতরে খালি দোকান দেখো কত। তোমরা কেনাকাটা করতে এসছো না খেতে এসছো? কোনটা? আমি খাবো। শোনো না, হ্যাঁ শোনো, মোমো খেতে ইচ্ছা হচ্ছে। হ্যাঁ, মোমো খেতে ইচ্ছা হচ্ছে। মোমো খেতে ইচ্ছে করছে। আচ্ছা শোনো শোনো শোনো, বলো। আগে আমরা এগুলো এই সে মোগলাই একটা খাই, তারপরে একটা মোমো খাবো। মানে এখন এটা হচ্ছে মানে কি আমাদের দেখায় দেখায় খাবে, যেহেতু আমি খেতে পারবো না, তাই তো? না না ওরকম না, না একটা মোগলাই খাবো আর একটা মোমো খাবো আর ফুচকা খাবো। ঠিক আছে চলো, দেখো খেয়ে দেখো। ভালো বলুন, ভালো, বাহ। লোকেশনটা দেখে যেন মনে হচ্ছে পুরো মেলায় এসছি না, শুনবো না? আর এটা খেতে এখন ব্যস্ত। আচ্ছা এইটা খাওয়ার পরে কি খাবে বলে দাও, বেশ করে বলো। দেখে মোগলাই খেয়ে দেখো, আবার এখানে চলে এসেছে ফুচকা। চিন্তা করো, এইমাত্র মোগলাই খেলো, এখন আবার ফুচকা। তোমাদের পেট না জ্বালা গো। মানে আর সব থেকে বড় কথা হচ্ছে, যেহেতু আমি খেতে পাচ্ছি না তো, সেহেতু এরা বেশি করে করে এইগুলো করছে। না গো, যেহেতু আমি খেতে পারবো না তো, ওই জন্যই তোমরা আমাকে জোর করে করে দিচ্ছ। দেখো তোমার, আর তুমি তুমি কোনটা নেবা? এইটা নেবে? কোনটা দেখাও। ওটাও তোমার ভালো লাগবে না, ওটা নেয় না, চলে আসো। হ্যাঁ হ্যাঁ, বার্থডে ফার্থডে ঠিক আছে। ওখানে কি আবার ঢুকে দাঁড়াইছে? কি এইটা নেবা? এইটা এটা কত লম্বা জানো? তোমার ডবল মানুষ এটা। না আমি জানি না, আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি, তোমার যেটা ভালো লাগে নিয়ে আসো। ও দেখো কালেকশন, দেখো কত সুন্দর সুন্দর কালেকশন, কি দারুণ কালেকশন। 2000 হবে আর 200 টাকার মানে 200 টাকার মতন জিনিস দেখতে হবে, কোনো গল্পই নেই, ওটা অনেক দাম। আর বড় বড় দুটো কানের থাকবে আর এরকম লাল চুল থাকবে, লাল চুড়িদারটা থাকবে, কেমন লাগবে বলতো? ভালো লাগবে না, চলো দামটা ভালো লাগছে না। মাত্র 700 টাকা, বেশি নেই, দাম কম করলে তো হয়ে যাবে। 1700 টাকা, আমি তো 70 টাকা মানে 1700 টাকা দেবো কোথা থেকে? চলো কোনো গল্প নেই, চলো না। তুই পছন্দ করিস আবার বলিস আমি তুই পছন্দ করি, তখন আর এরকম করিস, আমার ভালো লাগে না, এই জন্য আমার মন খারাপ হয়ে যায়। চল না রে, একটু কমবে না। আসলি সে ফাঁস গায়া, এই আসলি কোনো গল্প নেই, চলো। ওই তো কেনা হয়ে গেছে, দেখো লোকজন দেখছে এগুলো। না লোকজন দেখছে, চলো। ভালো যা বলি তাই কিনে দেয়, ইয়ে বাবা, বলি যখনই আমাকে নিরাশ করে না। বলো গো, চলো। তুমি মার্কেট থেকে নিয়ে আমার টানলে হবে না, টানলে হবে না। আরে কম সম করে দেখি না কতটা কি বলছে। কোনো গল্প নেই, চলো। উফ, আসুন আসুন আসুন। সত্যিকারে বলো আর মিথ্যাকারে বলো, কোনো খবর গল্প হবেই না। ভিডিওটা অন করে দাও, আমার ভালো লাগে। কিছু করার নেই, চলো। আমার খিদে লাগছে, এবার বাড়ি যেতে চলো। না না না, ভালো লাগছে, দেখো ভালো লাগছে, ভালো লাগছে না? ভালো লাগছে, দেখো কোনটা নেবে। এদের কেনাকাটা আর হবে না, মানে সারা রাত্রি যদি এদেরকে দোকানে রেখে দেওয়া হয়, সারা রাত্রি তোমরা কেনাকাটা করবা। বললে একটা করে নেবো। কি হলো বলো? এইটা এইখান দিয়ে পড়ে, তুমি উপরে কানের পরবা? এইখান থেকে পড়ে। ইস, আমি পুজোর সময় পড়ি। গুলো না, গুলো রেখে দাও। 100 টাকা দে। গুলো নেয় না, গুলো নেয় না। দাদু গুলো নিলাম, এগুলো 50 টাকা করে। এই শাড়ির সাথে তুমি এগুলো পরবা না, শুধু শুধু কিনছো। 100 টাকার কানে নিয়ে নিলা? কি বলে রে? 100 টাকার কানে? দুটো কানের 100 টাকা, একটা কানের 100 টাকা। চল, এত কিপটামো করলে হবে? আমার কিন্তু লাল চুড়িদারটার ওখানে কিচ্ছু কেনে নি বলো। আমার লাল চুড়িদারের ওখানে মনটা পড়ে আছে, ওই লাল চুড়িদারটার উপরে এখনো বাজারে আছে। হবে না, এখন হবে না, এখন হবে না, এখন হবে না। এগুলো আমি বললাম ওখানে অরুণের আইসক্রিম খাই। এটা তরুণ কোনটা নেবো বলো, দেখাও।
একটু বসো না, দেখো কোনটা আপার কানের দুল। ভয় পাচ্ছে, দেখো কত আস্তে গাড়ি চালাচ্ছে, কুংড়ে পুরো বসে রয়েছে। মা গো বাবা গো নামিয়ে দাও গো। তোমাদের দাদা ভাই এমনি ভালো গাড়ি চালায়, ও কখনো ওর গাড়িতে বসে নিজেকে কখনো মনে হবে না যে আনকমফোর্টেবল। এরপর থেকে তো আরো জোরে গাড়ি চালাবে। আসবো না বাবা, আমি ট্রেনে বাসে গেলে করে গেলে আসবো না, তো আর আসবো না। যেখানে আমি আছি সেখানে তুই ভয় পাস? আমার ভীষণ ভয় করছে। ভয় করছে এই না, এবারে তো আরো জোরে আরে গাড়ি মেয়ের পড়তে যেতে হবে তো, দেরি হয়ে গেছে। আবার রাস্তা চলো জোরে। দেখো শুধু স্পিডটা, দেখো স্পিডটা দেখো। ভগবান বাঁচিয়ে নিও, তোকে বাঁচাবে না। আমাকে একটু বাঁচিয়ে নিও, বজরংবলী, মহাদেব, গুরুদেব, সবাইকে বলছি, সবাই। কি অবস্থা, এ কেরম ভিতু। ছবি গেলে আজকে গালাগালি খেয়ে খেয়েছে। ছবি কাটলে তো ওখানে একশোটা গালাগালি দিয়ে দিতাম। ওরে বাবা রে, তুই ড্রাইভিং করে দিতে পারছিস না নাকি? এই রে সেই রাস্তা এসছে, এইবার এবার জোরে চালাবে। এই বাবা গো, আমি আর উঠবো না কখনো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর দেখো না তোমার, আমি কি অবস্থা, এই রাস্তা চালাবে।